গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে যাব রান্না করতে। যে আজকে নিরামিষ রান্না করব। সোমবার চেষ্টা করি একটু নিরামিষ রান্না করতে। বাড়ির সবাই তো খায় না নিরামিষ সোমবার, আমি একাই খাই, ওই জন্য আলাদা আলাদা রান্না করতে হবে, এটাই সমস্যা হয়ে যায়। ওই জন্য মনে করছি আজকে সবার জন্যই নিরামিষ করব। একটু ফুলকপি টপি রয়েছে, দেখি ফুলকপি আলুর তরকারি করি নাকি কি করব, এখনও ঠিক করে উঠতে পারিনি। আর দেখো বিছানাটা আমার তোলা হয়ে গেছে, সমস্ত বিছানা তুলে কমপ্লিট করলাম। ওই সব ঘরগুলোই বিছানা তুললাম। এখন বিছানা তুলে নিয়ে বিছানা টিছানা ঝাড়ু দিলাম, দিয়ে এখন ঘরটা মুছে নেবো। ঘরটাও ঝাড়ু দিলাম, সমস্ত ঘরগুলো একবারে ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে মুছলে এক্ষুনি তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা ঘর যদি নোংরা থাকে তার উপরে মোছা যায় না। ঘর আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মুছি। আর সকালের তরকারি ভাত করেছি, সকালে সবাই খাবে, স্কুলে যাবে, বাচ্চারা স্কুলে যাবে বলে তাড়াহুড়ো করছে, গুছিয়ে নিচ্ছে, ওরাও গুছিয়ে নিচ্ছে। ওদের বেরোনোর সময়ও আমি ঘরটাও মুছে নিচ্ছি, কেননা আমারও একটু দেরি হয়ে যাচ্ছে। আজকে এক জায়গায় যাব, ওই জন্য করে দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য মনে করছি তাড়াতাড়ি একসঙ্গে করে নিই, ওদেরকে নিয়ে একেবারে বেরিয়ে পড়বো। ওই জন্য তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছি। ওরা ওই স্কুলের জন্য রেডি হচ্ছে, বাচ্চারা 2 মেয়ে আর ননদের ছেলে, ওরা তিনজনেই রেডি হচ্ছে। স্নানের জল টল দিয়েছি। আর শীতটা হালকা একটু কমে গেছে, শীতটা অতটাও শীত নেই, এখন একটু কম শীত রয়েছে। ওই জন্য সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করতেও পেরেছি। আর দেখো এই যে ঘরটা মুছে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে মোছা, এখন ওই ঘরেও যাব। এই যে এই রুমটাতেও চলে এসেছি, বড় মেয়ের ঘরটা মুছে এলাম। আর আমাদের রুমেও এলাম, রুমে এসে চেয়ার টিয়ার সরিয়ে নিলাম, কেননা চেয়ারগুলোর জন্যই অসুবিধা হয়ে যায় মোছামুছি করতে। আর এর মধ্যে আমি ঘর মোছা করে তারপরে নিয়ে একেবারে তরকারি কেটে নেব। ফুলকপি আলুর তরকারি করব, আর ডাল করব, আর কুমড়ো একটু রয়েছে, ওটা মনে করছি কুমড়োটা ভাজবো। এই হচ্ছে আজকে মেনু করব। তাহলে ঝপঝপ করে কেটে কুটে নিয়ে গুছিয়ে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দেব। তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। রান্নাটা এখনও হয়নি, যদি হয়, আমি যদি না নিয়ে যেতে পারি ছোট মেয়েকে, ও তো আমার সাথে স্কুলে যায়, কিন্তু যদি না নিয়ে যেতে পারি দেরি হয়ে যায়। ওই জন্য দিদিকে বলেছি, ওরা যখন স্কুলে যাবে পাশাপাশি স্কুল, সব দিয়ে চলে যাবে, দাদা না হলে দিদি, যে হোক ওর স্কুলে আগে দিয়ে দেবে, দিয়ে তারপরে ওরা চলে যাবে, এরকমভাবে বলা রয়েছে। দেখিনি, যদি কাজ টাজ করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যেতে পারি তাহলে যাব, আর না হলে ওরা চলে যাবে, ছোট মেয়ে ওদের সাথেই চলে যাবে। দেখো আমার এই ঘরটাও কথা বলতে বলতে মোছা কমপ্লিট হয়ে গেছে। সমস্ত আরও ঘরগুলো রয়েছে, ওই ঘরগুলোও মুছে নেবো। সমস্ত ঘর মুছে টুছে নিয়ে তারপরে রান্নায় যাবো। আর দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছি। বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু ডাল করেছিলাম, মুগ ডাল, শীতের সবজি দিয়ে ডাল তো খেতে ভালোই লাগে। আর ফুলকপি আলুর তরকারি আর কুমড়ো ভাজা। এই দেখো একবারে রান্না টান্না করে নিয়ে এখন ভাত গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি এখন পুজো দিতে বসে গেছি, খুব তাড়াহুড়ো ছিলাম, পুজো দিয়ে নিলাম। একটু শাক আলু কেটে দিয়েছি ঠাকুরের ভোগে, আজকে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে নিয়ে আমি তারপরে গুছিয়ে একটু বেরোবো। সবারই একটু নিজের জন্য সময় দেওয়া উচিত। নিজের জন্য সময় না দিতে পারলে সব কিছু সম্ভব হবে, কিন্তু নিজের জন্য সময়টা সব সময় বের করাটা সম্ভব হয় না। তাই আমি একটু মনে করছি নিজের জন্য সময়টা বের করে নিতে। একটু একটা ট্রেনিংয়ে ভর্তি হয়েছি, সেখানে কিছু শেখানোর জন্য। আর সেখানে গিয়ে আমি করব, তোমাদের সাথে শেয়ার করব সেই জিনিসটা, কোথায় গিয়েছিলাম। এই যে, আর এই যে দেখো সমস্ত মহিলারা এসেছে, সবাই নিজের সময় বের করে নিয়েছে। আর এখন হচ্ছে টিফিন টাইম।
এই যে আমরা এখানে কিছু সেলাইয়ের কাজ শিখতে যাই, আর সমস্ত বন্ধুরা সব বয়সী বন্ধুরা রয়েছে, কিছু অল্প বয়সী মেয়েরাও রয়েছে, কিছু বিবাহিত মহিলারাও রয়েছে, সবাই সব বয়সী মহিলারাও রয়েছে, সবাই সেলাই টেলাই শিখতে যাই আমরা ওখানে একসঙ্গে। এই যে সবাই দেখো। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।